লোকসভা ভোটের আগে বিজেপিতে কোন্দল, এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। লোকসভা ভোটের আগে বিজেপিতে কোন্দল, এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। লোকসভা ভোটের আগে বিজেপিতে কোন্দল, এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। সুজিত, ঠিক কি অভিযোগ উঠছে, ঠিক কি নিয়ে এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে উঠে এলো বিজেপির? দেখো, এই গোষ্ঠী কোন্দল 2021-এর ভোটের আগেও ছিল, আর 2024-এর লোকসভা ভোটের যখন দিনক্ষণ এগিয়ে যাচ্ছে তখন আরো প্রকট হচ্ছে। আসলে এগরা পূর্ব মেদিনীপুরের জেলার মধ্যে বিধানসভা কেন্দ্র হলেও মেদিনীপুর লোকসভা অর্থাৎ কিনা দিলীপ ঘোষ যেখানকার সাংসদ, সেই এলাকাধীন, এবং সেখানেই যেখানে দেখা যাচ্ছে দলের জেলা সভাপতির বিরুদ্ধেই সরাসরি দুর্নীতির অভিযোগ করছেন দলেরই প্রাক্তন সহসভাপতি। এবং এই যে বিষয়, সেটা কিন্তু দু একদিনের বিষয় নয়। রীতিমত নিজেদের দলের যে একটা সভা, পাল্টা সভা, সেটাও যেমন দেখেছে এগরা, সেখানে কিনা বিজেপির এই কোন্দল আবারও প্রকাশ্যে চলে এলো যখন কিনা দলের নেতারাই দাবি করছেন যে দলের সভাপতি তিনি একেবারে দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সেটা যে মুখে বলছেন তা নয়, একই সঙ্গে তারা কিন্তু দলের যে সভা করছেন, দলের সাংগঠনিক সভা, সেখানেও তুলছেন। এবং এই যে বিষয়, সেটা হচ্ছে গিয়ে একেবারে প্রকাশ্যে চলে আসছে কখন না 24-এর ভোটের আগে আগে। এবং এই নিয়ে দলের অন্দরে একাধিক বৈঠক করেছেন দিলীপ ঘোষ থাকাকালীন, এবং তিনি নিজে থেকেও বৈঠক করেছেন, কিন্তু তা যে থামার নয়। এবং এখনো মনে করা হয় এগরা যে নির্বাচনে 2021-এর ভোটে সেখানে কিন্তু সিটটি যে হাতছাড়া হয়েছে বিজেপির, সেটাও কিন্তু এই গোষ্ঠী কোন্দলের জেরে। আবারও লোকসভা ভোটের আগে আগে এই কোন্দল এবং দলকে ভোগাতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেখানে জুড়েলা প্রশ্ন উঠছে যে সরাসরি প্রশ্ন তুলছেন এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে, যখন কিনা দলের বিজেপির নেতারাই তুলছেন, দলের নেতারা তারা একেবারে উচ্চ নেতৃত্বে রয়েছেন। দলের যিনি সভাপতি তিনি সুদাম পণ্ডিত, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, এমন কথা বিরোধী তৃণমূল নয়, একেবারে দলের নেতারাই বলছেন। এবং তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, এবং দলের যে গোষ্ঠী কোন্দল তা প্রকাশ্যে চলে এলো জুড়েলা। একেবারেই অনেকে ধন্যবাদ সুজিত। লোকসভা ভোটের আগে বিজেপিতে কোন্দল, এগরায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। দলের একাংশের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। আর ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন আমাদের শ্রদ্ধেয় যে সুদাম পণ্ডিত মহাশয়, তার কাজকর্মে আমি প্রচণ্ড অসন্তুষ্ট ছিলাম। তিনি একদিকে যেমন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন, আরেক দিক দিয়ে তিনি কিন্তু ক্যাশিয়ার ছিলেন। এই দুটো পদ অলঙ্কৃত করে তিনি বহু লক্ষ টাকা কিন্তু তিনি ধান্দা করেছেন। আর আমাদের এই যে মণ্ডলে যে 3টে অঞ্চল যে আছে, সেখান থেকে অঞ্চল থেকেও তিনি কিন্তু টাকাটা কিন্তু এক প্রকার লুট করছেন। আমার কিন্তু ক্ষোভ বা অভিমানটা হচ্ছে বা অভিযোগটা হচ্ছে আমাদের জেলা সভাপতির বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে নয়। তৃণমূলের সঙ্গে সেট আপ হয়ে এগুলো করছে, যাতে আগামী দিনে এখানে বিজেপিকে অন্যভাবে দোষারোপ করা যায়। কোনো বিষয়ে নেই, যেগুলো বলছে এর কোনো সত্যতা নেই, বাজে কথা বলছে এই সমস্ত। ও দীর্ঘদিন ধরে মন্ডল সভাপতি ছিল, তখন ওকে সরানোর জন্য অনেকেই চেষ্টা করেছিল। ওই বাজে নোংরামির জন্য ওকে সরায়নি তখন যারা দায়িত্বে ছিলেন। এখন এই দিনের পর দিন এই নোংরামি করার জন্য ওকে দলের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব কেন হবে? গোষ্ঠীদ্বন্দ্ব কিসের এখানে? গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে জেলার বিজেপি সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধে। অভিযোগ দলের প্রাক্তন সহসভাপতি রাধা গোবিন্দ দাসের বিরুদ্ধে। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলে নেবে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। আরো বিস্তারিত বলবে পঙ্কজ। দেখো যে একেবারে এগরা বিধানসভা এলাকায় যেখানে লোকসভা ভোটের আগে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব জের কিন্তু জোরবার চলছে রাজনৈতিক মহলে বিজেপির পক্ষ থেকে। যেখানে বিজেপির প্রাক্তন সভাপতি রাধা গোবিন্দ দাস তিনি কিন্তু অভিযোগ তুলছে, যেখানে মেদিনীপুর সাংগঠনিক সভাপতি সুদাম পণ্ডিতের বিরুদ্ধে। যেখানে সুদাম পণ্ডিত ছিলেন কিন্তু সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ছিলেন, সেখান থেকে কিন্তু মেদিনীপুর সাংগঠনিক সভাপতি হয়েছেন বর্তমান।
সেক্ষেত্রে তিনি যখন ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি, কিন্তু অনেক আর্থিক তছরূপ এবং যে তিনি পার্টির ফান্ডের বিভিন্ন টাকা তছরূপ করেছে এবং বিভিন্ন রকমের অভিযোগ তুলছেন কিন্তু এই রাধা গোবিন্দ দাস। এই নিয়ে শুরু হয়েছে কিন্তু এগুলা বিধানসভা এলাকায় লোকসভা ভোটের আগে সরগোল পড়েছে বিজেপির মহলে। প্রকাশ্যে এলো কিন্তু বিজেপির গোষ্ঠীকন্দ। এক্ষেত্রে বিজেপির সমস্ত যেখানে নেতৃত্বরাও রয়েছে তারাও যা বক্তব্য তুলছেন যে এখানে এই অভিযোগ কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু তারা শীর্ষ নেতৃত্বদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিজেপি যেখানে মন্ডল সভাপতি এবং যুব মোর্চা সভাপতি তাদের সঙ্গে কথা বলে জেনেছি, তারাও জানাচ্ছেন যেখানে এই গোষ্ঠী কন্দল যেখানে শীর্ষ নেতৃত্বরা দেখুক, এটাই কিন্তু তারা প্রকাশ্যে জানাচ্ছে। বলা যেতে পারে একেবারে বিধানসভা এলাকায় এই কিন্তু গোষ্ঠী কন্দল পক্ষেল। বেশ, ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। দার্জিলিং এ বহিরাগত ক্ষোভ, বিজেপির অন্দরে বিদ্রোহী বিধায়ক, ঠান্ডা পাহাড়ের রাজনীতির উত্তাপ। বহিরাগতকে প্রার্থী করা হলে পাল্টা মনোনয়নের হুঁশিয়ারি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার। আমি তো পার্টিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমি পার্টির বিরুদ্ধে নাই। পার্টি যদি দার্জিলিং জেলা থেকে যে কেউ একটা ভালো লোককে ওঠায় তো আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি ছাড়বো না, পার্টিতেই থাকবো। পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব। যদি বর্তমানে যে সাংসদ আছেন তার বিরুদ্ধে আপনি দাঁড়াবেন? যে কোনো আর দলের সিদ্ধান্তই শেষ, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ককে বার্তা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। আমাদের দলে এসব হয় না, এটা অনভিপ্রেত এই ধরনের বিবৃতি। উনি দলে বেশি দিন আসেননি, এখনো দলের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হয়নি, আর পাহাড়ের রাজনীতিতে একটু ওঠাপড়া আছে। পার্টি পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে।